স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমরা সকলেই জানো যে ক্লাস 12-এর 2021 সালে যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তার সিলেবাসে কিছু পরিবর্তন করা হয়েছে এবং তার যেই পোর্শনগুলো বাদ দিয়েছে সেই রিলেটেড কিন্তু আমাদের অন্য অঙ্কগুলো করতে হবে। যেমন আমি লাস্ট যে ভিডিওটা করছিলাম সেটা হলো 12-এর ভেক্টর। তো আমাদের সিলেবাসে 2021-এর সেই ভেক্টর পোর্শনটাই বাদ রয়েছে, কিন্তু আমাদের যখন স্ট্রেট লাইন বা প্লেন করতে হবে তখন কিন্তু ভেক্টরের কিছু কিছু বিশেষ জিনিস আমাদের কিন্তু জানতেই হবে। তো তার জন্য আমি এই ভিডিওটাতে একটু বড় হয়তো হতে পারে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি ভেক্টরের মেন যেই জিনিসগুলো অর্থাৎ আমাদের ভেক্টর প্রোডাক্ট, মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টর জিনিসটা আমি আলোচনা করে দেবো। সেখানে স্কেলার প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্ট এই দুটোই আমি আলোচনা করব। তো এই একটা ভিডিওতেই তোমরা ভেক্টরটা মোটামুটি পরের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার জন্য এই ভেক্টরটাকে রেডি করে ফেলতে পারবে। সো মিস করবে না এবং কোথাও স্কিপ করে যাবে না, কারণ একদম শর্টে আমি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ক্লাস। তো প্রোডাক্ট অফ টু ভেক্টরস বা ভেক্টরের মাল্টিপ্লিকেশন, দুটি ভেক্টরের গুণ, একে দুই রকমভাবে ডিফাইন করা হয়। একটা হলো স্কেলার প্রোডাক্ট, আরেকটা হলো ভেক্টর প্রোডাক্ট। অর্থাৎ একরকম পদ্ধতিতে দুটো ভেক্টরকে যদি গুণ করি সেক্ষেত্রে যে রেজাল্টটা বেরোবে সেটা একটা স্কেলার। ঠিক আছে, তার মান আছে কিন্তু কোনো দিক থাকবে না। এবং আরও একটা পদ্ধতি যেটা আমরা ভেক্টর প্রোডাক্ট বলছি, সেক্ষেত্রে দুটো ভেক্টরকে গুণ করলে একটা নতুন ভেক্টর তৈরি হবে, অর্থাৎ সেখানে মান এবং দিক উভয়ই থাকবে। তো এই দুটো প্রোডাক্টকে কি বলবো আমরা, কিভাবে রিপ্রেজেন্ট করবো এবং তার অ্যাপ্লিকেশনস কোথায়, তার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি, জিওমেট্রিক্যাল প্রপার্টিসগুলো কি, সেগুলোকে আমরা কোথায় কাজে লাগাবো, সেগুলো সমস্ত কিছু আজকে আলোচনা করব। তো ফার্স্ট যেটা আসছে স্কেলার প্রোডাক্ট, বা এটাকে বলা হয় ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট অর্থাৎ এই যে প্রোডাক্টটা, আমরা গুণকে সাধারণত কি লিখি, আমরা দেখবো অনেক সময় দুটো 2.5, আমরা একে পয়েন্ট না বলে আমরা একে 2 × 5, আমরা 2 × 5 এরকমও লিখতে পারি। এটাকেও 10, এটাকেও 10, আমরা দুভাবেই লিখতে পারি, তাই তো। আমরা বীজগণিতে আমরা অনেক সময় এর সঙ্গে বি গুণ করতে পারি, আবার এর সঙ্গে বি এরকমভাবেও লিখি অনেক সময়, তাই তো। সেটা বীজগণিতের ক্ষেত্রে একই মানে দাঁড়ায়, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এই দুটোর মানে আলাদা। এই যে ডট প্রোডাক্ট আমরা বলছি, মনে করো দুটো ভেক্টর, একটা এ ভেক্টর এবং আরেকটা বি ভেক্টর। এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা এ ডট বি এই চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ এখানে ডট মানে হলো ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। অর্থাৎ এই পদ্ধতিতে যদি আমরা দুটো ভেক্টরের গুণ করি তাহলে তার যে প্রোডাক্টটা বেরোবে সেটা একটা স্কেলার রাশি, বা যার শুধু একটা মান থাকবে, সেটা কোনো ভেক্টর হবে না। এবং তারপরে আসছে হলো ভেক্টর প্রোডাক্ট, বা একে বলা হয় ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট কেন, এই যে এখানে একটা ডট আর একটা ক্রস বুঝিয়েছিলাম। ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে দুটো একই মিনিং ধারণ করে, কিন্তু এই ভেক্টরের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বলি তখন এটা কিন্তু একটা আলাদা মানে প্রকাশ করে। অর্থাৎ এ ক্রস বি নতুন আরও একটা ভেক্টরকে উৎপন্ন করবে, অর্থাৎ সেখানে সেই গুণের যে প্রোডাক্টটা বেরোবে তার একটা মান এবং দিক থাকবে। অর্থাৎ ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট এই দুটোর মানেটা কি, একটা হলো স্কেলার প্রোডাক্ট হিসাবে আসবে, আরেকটার প্রোডাক্ট ভেক্টর হিসাবে আসবে। তার জন্য একে স্কেলার প্রোডাক্টও বলা হয়, একে ভেক্টর মাল্টিপ্লিকেশন, এটাকে স্কেলার মাল্টিপ্লিকেশনও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে পড়বো এই ডট প্রোডাক্টটা, এর প্রপার্টিসগুলো কী আছে, একে কীভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট দিয়ে। স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট একটু আগেই বললাম, দুটো ভেক্টর, তাদের মধ্যে যদি আমরা স্কেলার প্রোডাক্ট করি তাহলে উৎপন্ন যেই রাশিটা হবে সেটা একটা স্কেলার রাশি, তার জন্য তাকে স্কেলার বলা হয়। এবং তাকে রিপ্রেজেন্ট করি আমরা দুটো ভেক্টরের মাঝে একটা ডট দিয়ে, তার জন্য তাকে ডট প্রোডাক্ট বলা হয়। অর্থাৎ যদি এ একটা ভেক্টর এবং বি আরেকটা ভেক্টর হয়, তাদের ডট প্রোডাক্টকে আমরা রিপ্রেজেন্ট করব এ ডট বি, এবং সেটা ডিফাইন্ড হবে। এর ভ্যালুটা কিভাবে বেরোবে, এর ভ্যালুটা হলো এরকমভাবে বেরোবে, মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু কস থিটা। যেখানে এই থিটাটা কি, থিটা হলো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে,
তাহলে এই থিটাটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এবং এই মডিউলাস অফ এ আর মডিউলাস অফ বি এইগুলোর মান তো আমরা আগেই জেনেছি। এরা হলো এ এবং বি ভেক্টরের পরম মান বা মডিউলাস ভ্যালু, ঠিক আছে। তো এভাবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব। এবার দেখো এই যে ডট প্রোডাক্টটা আমরা রিপ্রেজেন্ট করলাম, এটা হলো এই ডট প্রোডাক্টের সংজ্ঞা বলতে পারো বা ডেফিনেশন, যে ডট প্রোডাক্টটা আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে এবং এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করব। এবার এই ডট প্রোডাক্টের অনেক রকম ধর্ম আছে, প্রপার্টিস। ধর্ম, 1 নম্বর ধর্ম কি? 1 নম্বর ধর্ম হলো কমিউটেটিভ। কমিউটেটিভ অর্থাৎ কমিউটেটিভ মানে কি, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হবে। কেন এরা কমিউট করবে? অর্থাৎ এরা যদি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে তাহলেও ডট প্রোডাক্টের ভ্যালুটা সেম আসবে। কেন? আমরা এ ডট বি মানে কি জানি, এ ডট বি ইকুয়াল টু, আমরা যদি এই ডেফিনেশন দেখি, মড এ মড বি কস থিটা। আর বি ডট এ কী হবে? মড বি মড এ কস থিটা। থিটা তো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল তো আর চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এরা জায়গাটা চেঞ্জ করছে। এবার দেখো মড এ এবং মড বি এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হলো এক একটা ভ্যালু বা একটা মডিউলাস মান। তাহলে এ ডট বি ইন্টু ইকুয়াল টু বি ডট এ, তাই তো? এরা তো এক একটা ভ্যালু, অর্থাৎ 2 গুণ 5 আর 5 গুণ 2 যেহেতু একই মান হয়, তাহলে এরাও একই মান। এবার এরা যদি একই মান হয়, কস থিটা তো উভয়ের ক্ষেত্রে একই আছে, অতএব এই দুটো সমান। অতএব এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, অর্থাৎ এরা কমিউটেটিভ ল হোল্ড করে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই কমিউটেটিভ লটাই হোল্ড করবে না, সেটাও আমরা দেখব। অ্যাসোসিয়েটিভ ল উইথ রেসপেক্ট টু এ স্কেলার, অর্থাৎ কোনো স্কেলারকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, ধরো এম একটা স্কেলার রাশি আছে, তার সঙ্গে আমরা এ ডট বি এর গুণ করছি, ঠিক আছে। এটা যেহেতু একটা স্কেলার রাশি, তাহলে বলছে যে এটা এরকম হবে, এম এ ডট বি ইকুয়াল টু, আমরা এটাকে এরকমও লিখতে পারি, অর্থাৎ এই এমটা এ এর সঙ্গেও লেখা যেতে পারে, বি এর সঙ্গেও লেখা যেতে পারে, ঠিক আছে। কেন বলো তো এরকম হচ্ছে? কারণ দেখো এম এ এদের মডিউলাস ইকুয়াল টু এম এ মডিউলাস, ঠিক আছে। আবার এম বি ভেক্টর এর মডিউলাস কী হবে? এম বি এর মডিউলাস, ঠিক আছে। এমটা বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ এম এর মডিউলাস ভ্যালুটা যেহেতু একই রয়েছে। ভেক্টরের ডট গুণ ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, এবং সেটা কার ওপরে? প্লাসের ওপরে। মনে করো এ একটা ভেক্টর এবং বি প্লাস সি, এখানে যদি ডটটা থাকে তাহলে এ ডট বি হবে প্লাস এ ডট সি হবে, অর্থাৎ এই ডটটা এই প্লাসের ওপরে অ্যাসোসিয়েট করে গেল, সরি এই ডটটা এই প্লাসের ওপরে ডিস্ট্রিবিউট করে গেল। অর্থাৎ আমরা কখনো এরকম অবস্থা থাকলে আমরা এই এ ডটটাকে কমনও নিতে পারি, ঠিক আছে। তো এই হলো 3টে প্রপার্টি যেগুলো এই ডট প্রোডাক্ট হোল্ড করে। এবার আমরা আসছি স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ দুটো ভেক্টরের স্কেলার গুণফলের যে জিওমেট্রিক্যাল প্রপার্টিগুলো রয়েছে, অর্থাৎ জ্যামিতিক ধর্ম রয়েছে, সেখানে আসছি। আমরা কি পড়েছি? যে এ ডট বি ইকুয়াল টু হলো মড এ মড বি কস থিটা, তাই তো? যেখানে এই থিটাটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার এই থিটার বিভিন্ন ভ্যালুর জন্য এই ডট প্রোডাক্টটা কিভাবে রিয়্যাক্ট করে, সেটাই এই জিওমেট্রিক্যাল প্রপার্টি। 1 নম্বর, যদি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হয়, পরস্পর যদি লম্ব হয়, তাহলে লম্ব হওয়ার অর্থ কি? একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর এরকমভাবে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে লম্ব হলে থিটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে কস থিটা কত? 0, কস 90 ডিগ্রি ভ্যালু 0। তাহলে এ ডট বি কী হয়ে যাবে? এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি ইন্টু 0, তাহলে ইকুয়াল টু 0। অর্থাৎ দুটো ভেক্টরের
প্রোডাক্ট ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা বলবো যে এই ভেক্টর দুটো পরস্পর লম্ব। ঠিক আছে। 2 নম্বর, যদি এই ভেক্টর দুটো পরস্পর লম্ব না হয়ে সমান্তরাল হয়, অর্থাৎ মনে করো যে এই একটা ভেক্টর এদিকে রয়েছে, এই একটা ভেক্টর এদিকে রয়েছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? যদি সদৃশ ভেক্টর অর্থাৎ এদের অভিমুখ যদি একই হয়, দুটি ভেক্টরের অভিমুখ যদি একই হয়, দুটি ভেক্টরের অভিমুখ একই হলে তাহলে থিটা সমান সমান কী হবে? এক্ষেত্রে থিটার ভ্যালু 0, তাহলে থিটা হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে কস থিটা কী হবে? 1, কস 0 এর ভ্যালু 1। তাহলে এ ডট বি ইকুয়াল টু যাবে মড এ মড বি ইন্টু কস থিটা ইকুয়াল টু তো 1, তাহলে এখানে হয়ে গেল 1। অর্থাৎ ডট প্রোডাক্টটা শুধুমাত্র এদের মডিউলাস যেই ভ্যালু আছে তাদের সঙ্গে যদি গুণ হয়ে যায় বা অর্থাৎ তাদের গুণফল হয়, তাহলে কিন্তু আমরা তখন বলতে পারবো যে এদের অভিমুখ সমান। বা এটাকে এরকমও বলতে পারি আমরা যে এ ডট বি বাই মড এ মড বি ইকুয়াল টু 1। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে এরা পরস্পর, এদের অভিমুখ সবসময় সমান। এখানে আর একটা কন্ডিশন আসতে পারে যে অভিমুখ একই হলে হচ্ছে থিটা ইকুয়াল টু 0, কিন্তু যদি অভিমুখটা বিপরীত দিকে হয়, পুরো যদি এরকম হয়, ডিরেকশনটা পুরোপুরি অপোজিট, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? যদি এটাকে কি বলে? অসদৃশ ভেক্টর। অসদৃশ, এই ভেক্টর অভিমুখ একই বা একে সদৃশ ভেক্টর বলা হয়। একে সদৃশ, একে অসদৃশ। ঠিক আছে, অসদৃশ। যদি অসদৃশ ভেক্টর হয় তাহলে থিটা সমান সমান পাই হবে, 180 ডিগ্রি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে কস পাই এর ভ্যালু কত? কস পাই ইকুয়াল টু -1, তাই তো? তাহলে এ ডট বি ইকুয়াল টু মাইনাস অফ মড এ মড বি। তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কোনটা, আমাদের যেটা পরীক্ষায় এবং প্রশ্নে বেশিরভাগ সময় আসে বা আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে যেই জিনিসটা, সেটা হলো এইটা। অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট প্রোডাক্ট 0। এই 3টে পয়েন্ট থেকে আমরা কিন্তু এইটাকে বিশেষ করে মনে রাখবো যে দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট 0 আসে কোনো রকমভাবে, তাহলে তাদেরকে আমরা বলবো পরস্পর লম্ব। ঠিক আছে, মনে থাকবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই ভেক্টরের ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, সেটা হলো প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর। অর্থাৎ প্রজেকশন মানে কি? অভিক্ষেপ। এটা আমাদের পরীক্ষায় বারবার আসে এবং শুধু যে আমাদের এইবারের সিলেবাসে নেই এটা নয়, আমাদের বিভিন্ন সময় এই জিনিসটা কিন্তু কাজে লাগবে। তো প্রজেকশন জিনিসটা কি আমাদের ফিজিক্সে কাজে লাগতে পারে, কারণ ফিজিক্সে আমাদের ডট প্রোডাক্ট ভেক্টর জিনিসটা অনেকটাই রয়েছে, যদিও সেটা 11-এ, 12-এও নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের এই ভেক্টরের প্রজেকশন কাজে লাগে। ভেক্টরের প্রজেকশন জিনিসটা কি? প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টরের প্রজেকশন আরেকটা ভেক্টরের ওপরে। অ্যাকচুয়ালি জিনিসটা কি? মনে করো এটা হলো এ ভেক্টর এবং এটা হলো বি ভেক্টর, এটা হলো অরিজিন ও। তাহলে ও এ এটাকে নাম দিতে পারি, এটাকে বি নাম দিলাম, এটা হলো বি ভেক্টর, তাহলে এটা হলো এ ভেক্টর। এবার এই ও এ ভেক্টর অর্থাৎ এই এ ভেক্টরের ওপরে যদি আমরা বি ভেক্টর, এই বি ভেক্টরটা যদি একটু ছোট নিই তাহলে আমার একটুখানি বোঝাতে সুবিধা হবে। মনে করো এইটুকুই হলো বি ভেক্টর। তো এই এ ভেক্টরের ওপরে এই বি ভেক্টরের প্রজেকশন জিনিসটা কি? সিম্পলি মনে কর, দেখো একটা জিনিস, প্রজেকশন অ্যাকচুয়ালি জিনিসটা হয় কি? তোমরা একটা লাইট, কোনো একটা স্ট্রিট লাইট যেটা থাকে তার নিচ দিয়ে যখন আমরা হেঁটে যাই, দেখবে যে ওই আলোটা যখন আমরা স্ট্রিট লাইট থেকে অনেকটা দূরে থাকি, পেছনে আমাদের আলোটা অনেক বড় থাকে। এবার যত আমরা মানে ওই লাইটের কাছে আসি, একদম নিচে আসলে আলোটা আমাদের একদম পায়ের তলায় চলে আসে। আবার যখন আমরা ছাড়িয়ে চলে যাই, আস্তে আস্তে আলোটা বাড়তে থাকে। তো যখন, এটা কেন বললাম, মনে করো এখানে একটা কিছু রয়েছে, একটা পেন ধরো,
এই পেনের ওপর থেকে তুমি যদি লম্বালম্বিভাবে আমি আলো ফেলি, টর্চের আলো ফেলি, তাহলে পেনের ছায়াটা কীরকমভাবে পড়বে? এইখানে ধরো একটা মেঝে রয়েছে, তাহলে পেনের ছায়াটা এর মাথাটা এখানে পড়বে ছায়াটা, এবং এর মাথাটা এইখানে পড়বে, যদি একদম লম্বালম্বিভাবে উঁচু থেকে আমি ছায়াটা ফেলি। তাহলে এই যেই দৈর্ঘ্যটুকু হলো, এর ছায়ার দৈর্ঘ্য এইটুকু হলো, তো এইটুকু হবে হলো এর লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন। এই প্রজেকশন জিনিসটাই এখানে আসছে কীরকম, অর্থাৎ এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, মনে করো সেটা এখানে সি বিন্দুতে ছেদ করছে, তাহলে যেই ওসি এর দৈর্ঘ্যটা, এই ওসি এর দৈর্ঘ্যটাই কিন্তু হবে এই ভেক্টরের, এই ওএ ভেক্টরের ওপরে প্রজেকশন, অর্থাৎ অভিক্ষেপের কম্পোনেন্টটা, এই ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশ এই ওএ ভেক্টরের দিকে। অর্থাৎ এই ওসি এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি, তাহলে উপাংশের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো ওসি এর দৈর্ঘ্যটা আমরা কিভাবে পেতে পারি? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এবং এটা যদি বি হয়, তাহলে বি এবং ওসি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, তাহলে আমরা এখানে ওসি বাই ও বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওসি হলো ভূমি বাই অতিভুজ, এটা হলো কস থিটা। তাহলে ওসি সমান সমান কী হবে? ওসি সমান সমান ও বি কস থিটা। এখানে ভেক্টর চিহ্নটা যদি আমি তুলে দিই, আমরা জাস্ট পরম মান নিয়ে যদি কাজ করি, তাহলে ওসি সমান সমান হয়ে যাবে ও বি কস থিটা। এবার ও বি মানে কি? ও বি মানে তো হলো এই বি ভেক্টরের মডিউলাস ভ্যালু, তাহলে এটা হলো মডিউলাস অফ বি কস থিটা। ঠিক, এবার তাহলে এই ও এ ভেক্টরের অভিমুখে যদি এই বি ভেক্টরের কম্পোনেন্ট বলি আমরা, তাহলে ভেক্টর বি ভেক্টরের উপাংশ কত হয়ে গেল? বি কস থিটা। তাহলে এই জিনিসটা কি বেরোচ্ছে? এই জিনিসটা হলো এর অভিমুখে বা এ ভেক্টরের ওপর, এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার উপাংশ। এবার এটাকে আমরা কিভাবে নাম দিতে পারি? মড বি। এবার কস থিটা মানে কি আমরা কি জানি? এ ডট বি ইকুয়াল টু মড বি কস থিটা। তাহলে এই বি কস থিটার মান তো হলো এই বি এর উপাংশটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ ডট বি বাই মড এ ইকুয়াল টু হলো মড বি কস থিটা। তাহলে এই মড বি কস থিটাকে আমরা কি লিখতে পারি? সমান সমান হলো এ ডট বি বাই মড এ। ঠিক আছে, তো এটাই হয়ে গেল এ ভেক্টরের ওপর বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টরের ওপরে বি ভেক্টরের উপাংশ, যেটা যার ওপর উপাংশ হচ্ছে সেটাকে আমরা তার মডিউলাস দিয়ে ডট প্রোডাক্টকে ভাগ। এটা শুধু মনে রাখবে, যে ভেক্টরের ওপর এ ভেক্টরের ওপরে, তাহলে তার জন্য মড এটা নিচে। এবার যদি একই রকম আমি বলি বি ভেক্টরের ওপরে, এর উপাংশ স্কেলার উপাংশ, কি হবে? এ ডট বি, এই দুটো একই থাকবে, এখানে শুধু যার ওপরে আছে সেটা শুধু তার মড ভ্যালুটা নিচে। ঠিক আছে, বোঝা গেল? এটা হলো স্কেলার উপাংশ গেল। ভেক্টর উপাংশ চাইলে তাকে দিক দিতে হবে। মনে করো এ ডট বি বাই মড এ, এটা কি ছিল? এটা ছিল এ এর উপর বি এর, তাই তো, এর স্কেলার উপাংশ। এবার যদি ভেক্টর উপাংশ করতে চাই আমি, তাহলে কি হবে? এ ভেক্টরের ওপর বি এর এরকম ছিল, তো এটা ছিল বি ভেক্টর, এটা ছিল এ ভেক্টর, তাহলে এর দিকে যদি আমি নিতে চাই, তাহলে এ এর ইউনিট ভেক্টর দিয়ে কে গুণ করে দেবো, অর্থাৎ এর ইউনিট ভেক্টর কি? ভেক্টর এ বাই মড এ। এটা হয়ে গেল, অর্থাৎ এ ডট বি বাই মড এ তার স্কোয়ার ডট
এখানে ডট দেওয়ার দরকার নেই। এটা একটা ভেক্টর হবে কি হবে না বলতে পারবে? দেখো এই অংশটা তো একটা স্কেলার, আর এটা ইটসেলফ একটা স্কেলার, তাহলে স্কেলার ইনটু একটা ভেক্টর, তাহলে সেটা একটা ভেক্টর। অর্থাৎ এটা যখন হয়ে যাবে ভেক্টর উপাংশ কার ওপরে? এ ভেক্টরের ওপরে বি ভেক্টরের ভেক্টর উপাংশ। একই রকমভাবে বি ভেক্টরের ওপরে এ এর ভেক্টর উপাংশ করতে গেলে এখানে বি ভেক্টরের যে দিক আছে তার ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দিতে হবে, বি এর ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করে দিলেই এটা চলে আসবে। তো প্রজেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু প্যাচালা আছে, ভালো করে একটুখানি দেখে নেবে। আমি যেইটুকু বললাম সেটাই একটু রিওয়াইন্ড করে দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? ডট প্রোডাক্ট ইন টার্মস অফ কম্পোনেন্টস, অর্থাৎ উপাংশ আকারে আমরা ডট প্রোডাক্ট কী করে করব। আমরা দেখো আমরা পড়েছি, অলরেডি পড়ে নিয়েছি, এ ভেক্টরকে আমরা উপাংশ আকারে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের যে উপাংশগুলো হয় সেই উপাংশ আকারে কীভাবে লিখতে পারি? a1i প্লাস a2j প্লাস a3k এরকম। এবং বি যে ভেক্টরটা রয়েছে তাকে আমরা লিখতে পারি কি? b1i প্লাস b2j প্লাস b3k, ঠিক আছে? এবার যখন আমরা ডট প্রোডাক্ট করব তখন কি হবে আমরা একটুখানি করে দেখি যে এ ডট বি, আমরা কি জানি মড এ মড বি কস থিটা, সেটা তো আমরা জানি, কিন্তু যখন আমরা গুণ করব সরাসরি ধরো আমরা গুণের ফর্মুলায় যদি ফেলি তাহলে কি হবে? ভেক্টরের গুণ কিভাবে করব? ডট b1i প্লাস b2j প্লাস b3k, তাহলে এই অংশটা দিয়ে আগে সম্পূর্ণটাকে গুণ, অর্থাৎ a1 b1 i ডট i প্লাস a2 b2 i ডট j প্লাস a1 b2, এটা a1 b3 i ডট কে, এরকম হবে। একই রকমভাবে a2 দিয়ে হবে, a3 দিয়েও হবে। এবার এই i ডট i, কারণ এগুলো তো স্কেলার, এটা দিয়ে কোনো আমাদের ফ্যাক্টর নেই, আমাদের i এর সঙ্গে i অর্থাৎ যে ইউনিট ভেক্টরগুলো রয়েছে এদের গুণটা আমরা কিভাবে করব সেটাই দেখব। দেখো i এর সঙ্গে i যখন ডট প্রোডাক্ট হবে, অর্থাৎ একই ভেক্টরের ডট প্রোডাক্ট, তার মানে মড i ইন্টু কস থিটা, একই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 0, তাহলে এদের কস 0 ডিগ্রির ভ্যালু 1, অর্থাৎ আবার এটা যেহেতু ইউনিট ভেক্টর তাহলে এদের মডুলাস ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে i ডট i 1, j ডট j সেটাও 1, k ডট k সেটাও 1। তাহলে এগুলো তো বেরোলো আমাদের 1 1 1, কিন্তু যদি i এর সঙ্গে j গুণ হয়, i ডট j যদি হয়, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি আছে? এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে cos 90 ভ্যালু 0, তাহলে ইন্টু হয়ে যাবে 0, তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে i ডট j 0, i ডট k সেটাও 0 হবে, কারণ এদেরও মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। তাহলে j এর সঙ্গে যদি k হয়, j এর সঙ্গে যদি i হয়, সেক্ষেত্রেও 0 হবে। অর্থাৎ যে এই পোর্শনগুলো যেগুলো আসবে i এর সঙ্গে j, j এর সঙ্গে k, এই জে দিয়ে যখন করব জে আই, তাহলে এই পোর্শনটা এটার সঙ্গে যখন করব এই দুটো পোর্শন 0 আসবে, তখন আমাদের কি পড়ে থাকবে? এইগুলোর ভ্যালু 1, অর্থাৎ আমাদের পড়ে থাকবে a1 b1 প্লাস, এক্ষেত্রে আসবে তখন এইটার সঙ্গে শুধুমাত্র এইটার গুণফলটাই আসবে a2 b2 j ক্রস j আর কি, এক্ষেত্রে j ডট j, তাহলে a2 b2 প্লাস এক্ষেত্রে আসবে a3 এর সঙ্গে শুধুমাত্র এই ভ্যালুটাই আমরা নিতে পারবো, বাদ বাকিগুলো 0 হয়ে যাবে, তাহলে a3 b3। অর্থাৎ যখন আমাদের এরকম কম্পোনেন্ট আকারে দেওয়া থাকবে তখন সরাসরি আমরা এই a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এই ভ্যালুটাই আমাদের হয়ে যাবে তখন ডট প্রোডাক্টের ভ্যালু, অর্থাৎ মড a ডট b হয়ে যাবে তখন এই কম্পোনেন্ট আকারের এই জিনিসটা। এবার এখান থেকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ হলো আমাদের এই ভেক্টরগুলো এই কম্পোনেন্ট আকারেই বেশিরভাগ দেওয়া থাকবে, তাহলে তাদের থেকে আমরা কি কি জিনিস বের করতে পারি একটু দেখো। তাহলে কম্পোনেন্ট আকারে যখন আমরা গুণ করব তাহলে a ডট b ইকুয়াল টু আসছে এইটা, তাহলে আমরা যেটা জেনে আসছিলাম এতক্ষণ a ডট b ইকুয়াল টু মড a মড b কস থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা কস থিটার ভ্যালুটাও বের করতে পারবো,
কস থিটা হয়ে যাবে এ ডট বি বাই মড এ মড বি। এই মডিউলাস অফ এ কী হবে বলো তো, এটার থেকে মডিউলাস বের করা আমরা আগে শিখেছিলাম। তাহলে এর মডিউলাস হয়ে যাবে রুট ওভার আই এর কম্পোনেন্ট যেটা আছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, আর মডিউলাস বি হয়ে যাবে সেক্ষেত্রে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 বাই মডিউলাস অফ এ। মডিউলাস অফ এ মানে হলো আমাদের এই ভ্যালুটা জানি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। ঠিক আছে, এবার ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে বুঝতেই পারছো যে এই অংশটা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কিন্তু এভাবেও অঙ্কগুলো করতে হবে, অর্থাৎ ডট প্রোডাক্টের এই অবধি আমাদের যে প্রপার্টিসগুলো যেই জিনিসগুলো আমাদের জানা দরকার ডট প্রোডাক্টের এগুলোই শেষ হয়ে গেল। এবার এখান থেকে আমরা কয়েকটা এক্সাম্পল করব, ছোট ছোট কয়েকটা এক্সাম্পল করব যাতে আমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারি, এবং তারপরে আমরা ক্রস প্রোডাক্টটাও আজকে একটুখানি দেখে নেব, যাতে পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ স্ট্রেট লাইন প্লেনে গিয়ে যখন আমাদের ভেক্টরের প্রোডাক্ট করতে হবে তখন আমরা সেটাকে কাজে লাগাতে পারি। একটা খুব ভালো একটা এক্সাম্পল নিয়েছি, দেখো এ এবং বি দুটো ভেক্টর দেওয়া আছে আমাদের, বলেছে দেখাও যে এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটো আলাদা আলাদা ভেক্টর হবে, এরা পরস্পর লম্ব সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো আগে আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটোকে বের করতে হবে। তাহলে এ প্লাস বি এই ভেক্টরটা কী হবে, আই প্লাস 2j মাইনাস 3k প্লাস 3i মাইনাস জে প্লাস 2k। তো এদের যদি আমরা যোগ করে দিই তাহলে কী হবে, আই এর সঙ্গে আই যোগ হবে তাহলে 4i, জে এর সঙ্গে জে যোগ হবে প্লাস জে, আর এটা হবে মাইনাস কে। এই হয়ে গেল এ প্লাস বি ভেক্টর। একই রকমভাবে এ মাইনাস বি ভেক্টর করলে কি হবে, এ মাইনাস বি ভেক্টর যদি করি বিয়োগ করতে হবে তখন হবে মাইনাস 2i প্লাস 3j মাইনাস 5k। ঠিক আছে, তো এই বেরিয়ে গেল দুটো ভেক্টর। তাহলে এরা পরস্পর লম্ব কিনা আমরা কি করে বুঝবো, এদের ডট প্রোডাক্টটা 0 আনতে হবে। তো এদের ডট প্রোডাক্ট করি এ প্লাস বি ডট এ মাইনাস বি। এদের ডট প্রোডাক্ট মানে এই ভেক্টর দুটোর ডট প্রোডাক্ট, অর্থাৎ 4i প্লাস জে মাইনাস কে ডট মাইনাস 2i প্লাস 3j মাইনাস 5k। এদের যদি ডট প্রোডাক্ট করে আমরা কি বলেছিলাম যে আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে আর কে এর সঙ্গে কে, এইগুলো শুধুই আমরা নিতে হবে আর বাদ বাকিগুলো নেওয়ার দরকার নেই। তো এখানে হচ্ছে দেখো আই এর সঙ্গে আই যখন করব তাহলে মাইনাস 8, জে এর সঙ্গে জে যখন করব প্লাস 3, এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 5। তাহলে দেখো অলরেডি 0 চলে আসছে, তাহলে ডট প্রোডাক্ট 0 এসছে, অতএব এ প্লাস বি এবং এ মাইনাস বি এই ভেক্টর দুটো পরস্পর লম্ব। ক্লিয়ারলি বোঝা গেল। এরকম খুব সহজ সহজ অঙ্কগুলো থাকবে। আরেকটা এক্সাম্পল করব, এটা আমরা হলো প্রোডাক্টের অঙ্কটা দেখালাম। আরেকটা জিনিস আমরা করেছিলাম যে প্রজেকশন, সেই প্রজেকশনের একটা অঙ্ক করি। যে অঙ্কটা নিয়েছি সেখানে কি বলছে, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ ভেক্টর উপাংশ নির্ণয় করো। তাহলে কার অভিমুখে, বি ভেক্টরের অভিমুখে। তাহলে এই বি ভেক্টরটা কিন্তু নিচে আসবে, মডিউলাস অফ বিটা নিচে আসবে, এটাকে মনে রাখতে হবে। যার অভিমুখে হবে তার মডিউলাসটা নিচে আসবে। তো তার প্রথমে বের করতে হবে স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ। তার মানে কি, বি ভেক্টর এর অভিমুখে এ ভেক্টর এর স্কেলার উপাংশ কি হয়, উপাংশ সমান সমান আগে তো এ ডট বি হবেই ওপরে, নিচে হবে কি যার অভিমুখে তার মডিউলাস ভ্যালুটা নিচে। ঠিক আছে, এবং ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ কি হবে, যার অভিমুখে তার ইউনিট ভেক্টরটাকে শুধু গুণ করে দিতে হবে, অর্থাৎ বি ভেক্টরের অভিমুখে তাহলে বি ভেক্টরের ইউনিট ভেক্টরটা শুধু এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে ডট বি বাই মডিউলাস অফ বি। তাহলে আমাদের এখানে এ এবং বি দুটো ভেক্টরই দেওয়া আছে, এবং আমাদের এখানে কি কি বের করতে হবে দেখো, এ ডট বিটাকে আমাদের সব জায়গায় লাগবে সেটা বের করে নিতে হবে, এবং মডিউলাস অফ বিটাকেও আমাদের বের করে নিতে হবে। তাহলে আগে আমরা এ ডট বি বের করি।
এ ডট বি ইকুয়াল টু কী হবে, আই এর সঙ্গে আই তাহলে 3, জে এর সঙ্গে জে তাহলে -1, কে এর সঙ্গে কে তাহলে -3, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি -1, ঠিক আছে। এবং মডিউলাস অফ বি মানে √i², আই এর সহগ 1 তাহলে 1² প্লাস জে স্কোয়ার -1 এর স্কোয়ার হলো, এখানটা একবারে 1 লিখে দিই, -1 এর স্কোয়ারও 1, -1 এর স্কোয়ার পরেরটা ক্ষেত্রে 1 তাহলে √3, ঠিক আছে। তাহলে ভেক্টর স্কেলার উপাংশ কী হবে, স্কেলার উপাংশ হয়ে যাবে এ ডট বি হলো -1 তাহলে -1/√3 এবং ভেক্টর উপাংশ কী হবে, এ ডট বি হলো -1/mod b ইন্টু mod b মানে এখানে হয়ে যাবে 3 ইন্টু বি ভেক্টর হলো, এই বি ভেক্টরটাকে আমরা বসিয়ে দেবো এখানে i - j - k, এই মাইনাসটা তুমি ভেতরে গুণ করে দিতে পারো অথবা মাইনাস বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই, তাহলে 1/3 - i + j + k হয়ে যাবে, এটা হয়ে যাবে ভেক্টর উপাংশ আর এটা হয়ে যাবে স্কেলার উপাংশ। ক্লিয়ার হয়ে গেল তাহলে আমাদের ডট প্রোডাক্টের। আর যদি কোনো সমস্যা হয় বা অঙ্ক করতে গিয়ে অনেকে আছো যারা অলরেডি এই অঙ্কগুলো করে ফেলেছো, বা যদি মনে করো যে যদি জুলাইয়ে পরীক্ষা হয় বা জুনে পরীক্ষা হয় সময় অনেকটাই পাওয়া যাবে, তার মধ্যে ভেক্টরের কাজগুলো করে ফেলবো আমি, আমাদের শুধু বাদ গেছে তো আমি শিখতে তো আমার দোষ নেই, যদি শিখতে গিয়ে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, অথবা আমার ফেসবুক আইডিতে আমাকে মেসেজ করতে পারো, সেখানেও আমি তোমাদের হেল্প করে দেবো। এরপর আমরা চলে আসছি ক্রস প্রোডাক্ট, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট যেটা আমরা করব সেটা কিভাবে করব। মনে করো এ এবং বি দুটো ভেক্টর আমরা আগের থেকেই নিয়ে রেখেছি, এদের ক্রস প্রোডাক্টটা যেমন ডট প্রোডাক্টের ডট দিয়ে রিপ্রেজেন্ট করতাম, এখানে কি করব, ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। এবং এই যে ক্রস প্রোডাক্ট করছি এটা আমরা বারবার বলছি যে ইট ইজ এ ভেক্টর প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট নয়, ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ এর যেই রাশিটা বেরোবে, এর যেই প্রোডাক্টটা বেরোবে সেটা একটা ভেক্টর হবে। তো ভেক্টরের মান এবং দিক দুটোই থাকবে, তাহলে এর মান কি হবে, এর মান হবে mod a mod b sin থিটা, এটা হবে এর মান, ঠিক আছে। এই a ক্রস b এর মান হবে এটা। তাহলে এর দিক কি হবে, এর দিক হবে বা এর অভিমুখ হবে, দিক বা অভিমুখ, এর দিক বা অভিমুখ হবে এ এবং বি, এই দুটো ভেক্টরের ওপরেই লম্ব হবে সেই আরেকটা ভেক্টর হবে, এবং তার অভিমুখটা এ ভেক্টর এবং বি ভেক্টর এদের উভয়ের ওপরে লম্ব হবে, এবং সেটা কীরকম হবে, একটা স্ক্রুয়ের গতি হবে। অর্থাৎ মনে করো যদি এ ভেক্টর হয় এটা এবং বি ভেক্টর হয় এটা, এ ভেক্টর এবং বি ভেক্টর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের ওপরে লম্ব যদি হয় এই ভেক্টরটা এবং সেটাকে আমরা এন ক্যাপ নাম দিই, তাহলে এই এন ক্যাপের অভিমুখটা কী হবে, এন ক্যাপের অভিমুখটা হবে হলো একটা স্ক্রুয়ের অভিমুখ, এবং সেই স্ক্রুটা কীরকমভাবে, স্ক্রু মানে আমরা যখন একটা কোনো নাট লাগাই তো সেটা একটা স্ক্রু যদি হয়, সেই স্ক্রুয়ের অভিমুখ যেরকম হয়, অর্থাৎ এ থেকে বি এর দিকে যদি কোনো একটা স্ক্রু আমরা ঘোরাই এখানে এই বিন্দুর ওপরে, তাহলে সেই স্ক্রুয়ের অভিমুখটা কোন দিকে হবে, আমরা যদি এদিক থেকে এদিকে ঘোরাই তাহলে স্ক্রুটা খুলতে থাকবে, অর্থাৎ এখান থেকে ওপরের দিকে আসতে থাকবে, তাহলে অভিমুখটা হবে ঠিক তার এরকম অভিমুখ ওপর দিকে। আমরা যেহেতু 2 ডাইমেনশনে দেখাচ্ছি তার জন্য আমাদের এরকম দেখালো। অ্যাকচুয়ালি এই প্লেনের ওপরে যদি সেই দুটো ভেক্টর হয় তাহলে তার ক্রস প্রোডাক্টের অভিমুখ হবে এই প্লেনের থেকে ঠিক সমকোণে, অর্থাৎ ঠিক এর ওপরে লম্বভাবে থাকবে। এবং এই ক্ষেত্রে তাহলে এ ক্রস বিকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, এ ক্রস বি ইকুয়াল টু হয়ে যাবে mod a mod b sin থিটা এন ক্যাপ। এই এন ক্যাপটা কি, এন ক্যাপটা হলো এই এ ক্রস বি এর অভিমুখ, বোঝা গেল। তো এন ক্যাপটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে, অর্থাৎ এখানে যদি আমরা মান বের করতে যাই তাহলে তখন শুধুমাত্র এ ক্রস বি এর মডিউলাস ভ্যালু হয়ে যাবে এ mod b sin থিটা, তাহলে শুধুমাত্র এইটুকুই আমরা তখন নেব, এই অভিমুখটা তখন বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা আসছি এই ক্রস প্রোডাক্টের ধর্ম বা প্রপার্টির মধ্যে।
ধর্ম কী কী ছিল, যেমন ডট প্রোডাক্টের ধর্ম, তিনটে ধর্ম আমরা দেখেছিলাম, যে এটা কমিউটেটিভ হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে, অ্যাসোসিয়েটিভও হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কি হবে, এখানে ডিস্ট্রিবিউটিভ এবং অ্যাসোসিয়েটিভ এই দুটোই হোল্ড করবে, কিন্তু কমিউটেটিভটা হোল্ড করবে না। অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ সেম ভ্যালু হবে না, একই ভেক্টর রিপ্রেজেন্ট করবে না। এক্ষেত্রে কি হবে, দিস ইজ একটা সামনে শুধু নেগেটিভ চিহ্ন আসবে, ঠিক আছে। এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। কেন এই নেগেটিভটা আসছে? এই নেগেটিভটা আসার কারণ হলো এর সেন্সটা হলো অপোজিটে, অর্থাৎ ডিরেকশন যেটা আসছে, অভিমুখ যেটা আসছে সেটা হলো বিপরীত দিকে। অর্থাৎ এ থেকে বি, এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘোরানো হচ্ছে, এরকম করে ঘোরানো হচ্ছে। তাহলে এরকম ঘোরালে কী হবে, ওপর দিকে খুলে আসবে। কিন্তু যদি বি ক্রস এ করা হয় তখন কি হবে, স্ক্রুটাকে আমরা এরকম ঘোরাচ্ছি, স্ক্রুটাকে যদি এরকম ঘোরাই তাহলে কি হবে, স্ক্রুয়ের অভিমুখটা ভেতর দিকে হবে, অর্থাৎ উল্টো দিকে যাবে। তার জন্য ডিরেকশনের সেন্সটাকে বোঝানোর জন্য এখানে নেগেটিভ চলে আসছে, ঠিক আছে। এবং বাদবাকি যে অ্যাসোসিয়েটিভ এবং ডিস্ট্রিবিউটিভ ল, সেটা ডট প্রোডাক্টে যেরকমভাবে হোল্ড করছিল, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও ঠিক সেম একই রকমভাবে হোল্ড করছে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে যে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে শুধুমাত্র একটা সাইনের চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ এদের ভ্যালুটা, মানটা একই হবে, কিন্তু ডিরেকশনটা শুধু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক প্রপার্টিসগুলো বেশ ইন্টারেস্টিং। কীরকম, আমরা একটা একটা করে পড়ছি। দেখো, আগেরটার ক্ষেত্রে ডট প্রোডাক্টে কী ছিল, যে যদি ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হতো তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হতো। এক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রটা কি আসছে, দেখো, এ ক্রস বি ইকুয়াল টু কী আসছে, এ মড বি সাইন থিটা এন ক্যাপ, তাই তো। এবার যদি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হলে তাহলে থিটা ইকুয়াল টু কী হবে, 0, তাই তো। দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, এদিকে একটা রয়েছে এদিকে একটা রয়েছে, বা এর অপোজিট ডিরেকশন থাকলে 180 ডিগ্রি একই হবে, তাহলে এদের ভেক্টর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সেক্ষেত্রে 0। তাহলে পুরো ক্রস প্রোডাক্টটা 0 হয়ে যাবে, অর্থাৎ এ ক্রস বি এদের মডিউলাস ভ্যালু যদি 0 হয়, এ ক্রস বি এর মানটা, আমার ডিরেকশনটা তো একটা থাকবেই, ঠিক আছে। এই ডিরেকশনটা আমার তখন 0 ভেক্টর, 0-র সঙ্গে ভেক্টর গুণ করলে সেটা সব 0 চলে আসবে। তো এ ক্রস বি এর ভ্যালু যদি 0 বের হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, ঠিক আছে। তো জিওমেট্রিক যে প্রপার্টিস রয়েছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের, সবচেয়ে ইম্পর্টেন্ট দিক এটা যে ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব, এবং ক্রস প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, ঠিক আছে। এবার আরও একটা জিনিস মনে করো, যে আমরা যে কম্পোনেন্টগুলো জানি না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কম্পোনেন্টগুলো কি থাকে, আই, জে এবং কে থাকে। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আই এর সঙ্গে আই গুণ করলেই একমাত্র সেই ভ্যালুটা থাকছে, বাদবাকিগুলোর সঙ্গে গুণ হলে 0 হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আই এর সঙ্গে যদি আই ক্রস প্রোডাক্ট করি তাহলে তার ভ্যালু কিন্তু 0, তাই না, কারণ এরা পরস্পর সমান্তরাল, একই ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। তাহলে আই এর সঙ্গে আই ক্রস প্রোডাক্ট কিন্তু আমাদের 0 ভ্যালু নিয়ে আসবে, অর্থাৎ সেই জিনিসগুলোকে আমরা তখন নেগলেক্ট করব। এবং তখন আমরা নেব কোনগুলোকে, আই এর সঙ্গে যদি জে ক্রস করা হয় তাহলে তার মডিউলাস ভ্যালু ইকুয়াল টু হয়ে যাবে 1। কেন, এক্ষেত্রে দেখো, আই ক্রস জে আমরা করছি ইকুয়াল টু মড আই মড জে সাইন 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। এই এন ক্যাপটা অ্যাকচুয়ালি কি, এন ক্যাপটা হলো আই এবং জে উভয়ের ওপরে লম্ব, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এন ক্যাপটা কী হয়ে যাবে, জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর কি হয়, কে। আচ্ছা, তাহলে এইটার ভ্যালু যদি হয়ে যায় কে, তাহলে আই ক্রস জে ইকুয়াল টু এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কে, ঠিক আছে। তাহলে আই এর সঙ্গে জে যখন নিচ্ছি তখন হয়ে যাচ্ছে কে। তাহলে একই রকম জে থেকে যদি আই নিই
তখন কী হবে, ডিরেকশনটা মাইনাস কে হয়ে যাবে, এটাই। অর্থাৎ এক্ষেত্রে আই এবং জে যখন ক্রস প্রোডাক্ট করা হবে কে চলে আসবে, জে কে করলে আই চলে আসবে। ডিরেকশনটা কী হবে আমি পরে বলে দিচ্ছি। তো যেই দুটোকে করব তার অন্য আরেকটা, সেই দুটো বাদ দিয়ে অন্য ভেক্টরটা তখন চলে আসবে। এটা কিভাবে আসবে, কিভাবে মনে রাখবো, কখন সাইনটা কি হবে, সেটা আমি একটুখানি বলে দিই। দেখো এটা একটুখানি একটা শর্ট ট্রিক্স বলতে পারো। একটা সার্কেল আঁকলাম, একটা সাইকেল এটাকে বলবো, এবং এটা আই, এটা জে, এটা কে, ঠিক আছে। এবার আই এর সঙ্গে জে ক্রস করলে কি হবে, কে, তাহলে আই এবং জে ক্রস করলে কে হবে। জে এর সঙ্গে কে করলে আই হবে, কে এর সঙ্গে আই করলে জে হবে। তাহলে এই সাইকেলে যদি ঘোরে, এই ডিরেকশনে যদি ঘোরে, তাহলে একটার সঙ্গে যেটার সঙ্গে করবে তার পরেরটা করলে ঠিক তার অপোজিট, মানে তার পরেরটা চলে আসবে। অর্থাৎ এটার সঙ্গে এটা করলে পরেরটা আসবে, এটার সঙ্গে এটা করলে এটা আসবে। কিন্তু যদি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ধরো আমরা যদি এই ডিরেকশনে করি, আই এর সঙ্গে কে করি, আই এর সঙ্গে যদি কে করি, তাহলে হয়ে যাবে মাইনাস জে। অর্থাৎ ডিরেকশনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেখানে চিহ্নটা নেগেটিভ চলে আসবে। বোঝা গেল? খুব সিম্পল। এই জিনিসগুলোই কিন্তু এই জায়গায় আমাদের কাজে লাগবে আমাদের ভবিষ্যতে, অর্থাৎ যখন স্ট্রেট লাইন প্লেন করব তখন আমাদের খুব কাজে লেগে যাবে। এর একটা আরও ইম্পর্টেন্ট একটা জিওমেট্রিক্যাল প্রপার্টিজ রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় আসে। যদিও তোমাদের যেহেতু সিলেবাস থেকে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো পরীক্ষায় আসার চান্স কম, কিন্তু আমাদের এটা শিখে রাখতে হবে একটুখানি। দেখো মনে করো এটা একটা এ ভেক্টর, এটা হলো একটা বি ভেক্টর। তাহলে এখান থেকে একটা ত্রিভুজ আঁকা যেতে পারে, যদি জিওমেট্রিকের কথা যেহেতু বলছি আমরা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব কিভাবে? এই ক্রস প্রোডাক্টের সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করা সম্ভব। কীরকম? দেখো এটা ও, এটাকে এ, এটাকে যদি আমরা বি নাম দিই, তাহলে এইখান থেকে এর যে লম্ব যেটা, সেটাকে আমরা এটাকে সি নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এই বিসি এর ভ্যালু কত বলতে পারবে? বিসি সমান সমান কী হবে? এই লম্বটা আমরা দেখো বিসি বাই ও বি ইকুয়াল টু সাইন থিটা লিখতে পারি না? লম্ব বাই অতিভুজ, সরি হ্যাঁ লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা, তাহলে বিসি ইকুয়াল টু ও বি সাইন থিটা, ঠিক আছে। তো এই যে বিসিটা বের করছি, এই বিসির মান হলো ও বি সাইন থিটা। এই ও বি মানে কি? ও বি মানে হলো মড বি, মডিউলাস অফ বি সাইন থিটা, ঠিক আছে। এবার দেখো তাহলে এই ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম, আর ভূমি কি আছে? ও এ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কি আছে? ও এ, ইন্টু উচ্চতা কি আছে? বিসি। তো এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ও এ মানে হলো এ ভেক্টর, এ ভেক্টর, এবং বিসি মানে হলো সাইন থিটা, তাই তো। তাহলে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে তো হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মডিউলাস, যেহেতু শুধুমাত্র ডিরেকশনটা নেই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল হাফ ইন্টু এ ক্রস বি, যেখানে ত্রিভুজের কি? ত্রিভুজের এই সন্নিহিত বাহু দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এবার এটাকে যদি একটা সামন্তরিকের আকার ধারণ করাই আমরা, এবং সামন্তরিকের এই সন্নিহিত বাহু দুটোকে যদি দুটো ভেক্টর রিপ্রেজেন্ট করে, তাহলে এই সামন্তরিকের ক্ষেত্রফল কী হয়ে যাবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ এই সামন্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে এই হাফটা বাদ চলে গিয়ে শুধু এ ক্রস বি এদের মডিউলাস। তাহলে দুটো ক্রস প্রোডাক্ট করে আমরা কি বের করতে পারছি? সামন্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারছি। এটাও একটা জিওমেট্রিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে যাচ্ছে। তো আরও একটা জিনিস বাকি আছে, যেরকম আমরা ভেক্টর ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই কম্পোনেন্ট আই জে কে গুণ করে কি করে করছিলাম, এখানেও ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ওই কম্পোনেন্টের সাহায্যে গুণটাও কাজে লাগে। সেটা একবার দেখে নিলে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি জিনিস শেষ হয়ে যাবে। মনে করো এ ভেক্টর দেওয়া রয়েছে, এ ভেক্টর হলো a1i প্লাস b1j, সরি a2j প্লাস a3k, এবং বি ভেক্টর রয়েছে b1i প্লাস b2j প্লাস b3k।
এবার এদের ক্রস প্রোডাক্ট আমাদের করতে হবে। তা ক্রস প্রোডাক্ট আমরা ডট প্রোডাক্ট যেভাবে করেছিলাম যে এইটা দিয়ে প্রথমে পুরো সম্পূর্ণটাকে গুণ করব, ক্রস প্রোডাক্ট করব, তারপরে এইটা দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব, এটা দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব। তো গুণ করে আমরা একটা জিস্ট নিয়ে এসেছিলাম যে শুধু আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে আর কে এর সঙ্গে গুণ করলে আমাদের পেয়ে যাচ্ছি, বাদ বাকিগুলো জিরো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো আই এর সঙ্গে আই যখন গুণ করব, আই ক্রস আই জিরো হয়ে যাবে, জে এর সঙ্গে যে গুণ করব জিরো হয়ে যাবে, কে এর সঙ্গে কে গুণ করব জিরো হয়ে যাবে। তাহলে বাদ বাকিগুলো থাকবে, অর্থাৎ আই এর সঙ্গে যখন জে এবং আই এর সঙ্গে যখন কে গুণ করব তখন আমাদের থাকবে। আবার জে এর সঙ্গে আই, জে এর সঙ্গে কে গুণ করলে থাকবে কে এর সঙ্গে আই এবং কে এর সঙ্গে জে গুণ করব যখন, সেই কম্পোনেন্টগুলো থাকবে শুধু, আর বাদ বাকিগুলো জিরো হয়ে যাবে। তো এটা আমরা ওইভাবে করে দেখতে পারি যে কোন কোন কম্পোনেন্টগুলো থাকছে, কিন্তু এর একটা আমরা অত বড় করে দেখব না, কারণ একটার সঙ্গে দুটো করে অর্থাৎ 6টা এলিমেন্ট থাকবে। সেই 6টা এলিমেন্টকে আমরা একটা জিনিসে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হলো ডিটারমিনেন্ট। তোমরা যেটা 12এই শিখেছো, ডিটারমিনেন্ট যদিও সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু দেখো এখানে কাজে লাগবে। তো এই ডিটারমিনেন্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্টগুলোকে আমরা আই, জে এবং কে দিয়ে লিখব, এবং সেকেন্ড রো এবং থার্ড রো হলো ফার্স্ট ভেক্টরটা A1 A2 A3 এবং থার্ড রোটা হলো সেকেন্ড ভেক্টরটা B1 B2 B3, এরমভাবে লিখব। এবার দেখো আমরা ভেক্টর ডিটারমিনেন্টকে কিভাবে ভাঙি, একদম বিস্তৃত করি কিভাবে। এই আই এর সঙ্গে যেটা থাকবে সেটা হলো এই দুটো, অর্থাৎ দেখো জে এবং কে এর এলিমেন্টগুলো, তাহলে আই এর সঙ্গে জে এবং কে এর এলিমেন্টগুলো শুধু গুণ হচ্ছে, সেগুলোই থাকবে। আবার জে যখন নেব তখন দেখো আই এর কম্পোনেন্ট এবং কে এর কম্পোনেন্টগুলো থাকছে, আবার যখন কে নেব তখন আই এবং জে এর কম্পোনেন্টগুলোই থাকছে। তো বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে আসছে। তো এটা কিভাবে করি আমরা, তাহলে আই এর সঙ্গে থাকবে কি, এইটার সঙ্গে এইটা গুণ হবে A2 B3, আর এটা মাইনাস অফ A3 B2 মাইনাস জে, জে এর সঙ্গে কি আসবে, এইটা জেটুকু বাদ, তখন এইটার সঙ্গে এইটা A1 B3 মাইনাস B1 বা A3 B1 প্লাস কে ইন্টু কি লিখতে পারি A1 B2 মাইনাস A2 B1। এবার তোমরা এই মাইনাসটাকে ভেতরে গুণ করে দিতে পারো, কারণ তোমরা যেই প্রোডাক্টটা করবে না তখন এই মাইনাসটা আসবে না, তো তখন তো প্লাস যে কমন নেবে, তখন সেটাকে আমরা এরকম লিখতে পারবো A2 B3 মাইনাস A3 B2 I প্লাস এই মাইনাসটা ভেতরে ঢুকে গেলে A3 B1 মাইনাস A1 B3 J প্লাস A1 B2 মাইনাস A2 B1 K। এভাবে আমরা কম্পোনেন্ট ওয়াইজ ভেক্টরকে গুণ করতে পারি ক্রস প্রোডাক্ট হিসাবে, ঠিক আছে। তো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের সমস্ত প্রপার্টিসগুলো এবং কিভাবে আমরা করব সেই জিনিসগুলো শিখে নিলাম। খুব তাড়াতাড়ি শেখালাম, খুব শর্টে শেখালাম। এর এক্সাম্পলগুলো আমি আপাতত করাচ্ছি না, কারণ যেহেতু এবছরের জন্য ভেক্টরটা আমাদের বাদ দিয়ে দিয়েছে, তার জন্য আমি জাস্ট এর এলিমেন্টারি জিনিস যেগুলো আমাদের শিখতেই হবে সেই জিনিসগুলো শিখিয়ে নিলাম। এর অঙ্কগুলো আমি তোমরা যদি কেউ করে থাকো বা চেষ্টা করো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের সেখানে হেল্প করে দেবো। কিন্তু আপাতত এর জন্য এর অঙ্কগুলোকে নিয়ে আর কোনো ভিডিও বানাচ্ছি না। এর নেক্সট ভিডিওগুলো আমরা স্ট্রেট লাইন, প্লেন ওই জায়গা থেকে করব। তো নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলোকে নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করে নেবে, একটুখানি দেখে নেবে, একটু অঙ্ক যদি পারো ট্রাই করে নেবে। তো খুব বেশি বেশি করে অঙ্ক করবে। আজকে এ পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।